আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নেবেন, রায়ের আগে হাসিনা। ধানমন্ডি ৩২-এ এক্সকেভেটর ঢোকানোর চেষ্টা। গভীর রাতে মোটরসাইকেলে এসে বাসে আগুন। নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা কারণেই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নেবেন, রায়ের আগে হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। খবর ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজকের রায় ঘোষণার আগে শেখ হাসিনা বলেন অভিযোগ মিথ্যা এবং তিনি এমন রায়কে গুরুত্ব দেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে পাঠানো অডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি দাবি করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করে দিতে চাইছে। ৭৫ বছর বয়সী হাসিনা বলেন এটা এত সহজ না, আওয়ামী লীগ শেকড় থেকে উঠে এসেছে, কোনো ক্ষমতা দখলকারীর পকেট থেকে না। তিনি জানান প্রতিবাদের ডাক দেওয়ার পর দেশজুড়ে সমর্থকেরা যেভাবে সাড়া দিয়েছেন তা তাকে নতুন করে আশ্বস্ত করেছে। তার ভাষায়, তারা আমাদের বিশ্বাস দিয়েছে জনগণ এই দুর্নীতিবাদ, জঙ্গিবাদী আর খুনি ইউনূস আর তার দোসরদের দেখিয়ে দেবে বাংলাদেশ কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, জনগণই বিচার করবে। ধানমন্ডি ৩২-এ এক্সক্যাভেটর ঢোকানোর চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, ধাওয়া। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে দুটি এক্সক্যাভেটর দেখা গেছে। সোমবার ১৭ নভেম্বর দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এক্সক্যাভেটর ঢোকানোর চেষ্টা করলে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিক্ষোভকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করছে। ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না। এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে সোমবার ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা। এ মামলার অন্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মোট ৫টি অভিযোগে অভিযুক্ত ৩ আসামির মধ্যে গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে এ মামলায় সাক্ষ্য ও জবানবন্দি দিয়েছেন। গভীর রাতে মোটরসাইকেলে এসে বাসে আগুন। চট্টগ্রামে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার ১৬ নভেম্বর মধ্যরাতে কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাত ১:৩০টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বেশ কিছু অংশ পুড়ে যায়। পতেঙ্গা থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান বলেন, রোববার রাত ১:৩০টার দিকে মোটরসাইকেলে করে আসা ২ যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা কারণেই আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বানচাল করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ বিভিন্ন অপশক্তি জ্বালাও পোড়াও সহ ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র সফল হবে না। ১৬ নভেম্বর রবিবার কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছে না। ১৭ বছর বুম, জুলুম, মামলা, হামলা, নির্যাতনের পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে মুখিয়ে আছে। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক।
তোমরা তোমাদের পিতামাতাকে বলবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে। ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, একটা দল কোরআন শরীফ হাতে নিয়ে মানুষের প্রতিশ্রুতি আদায় করতে চায়, জান্নাতের টিকিটের বিনিময়ে ভোট দাবি করতে চায়। তাদের বিষয়ে সাবধান থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।